জেনারেটিভ এআই মানবজাতির আশীর্বাদ না অভিশাপ? নৈতিকতা, নিয়ন্ত্রণ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। 2025 সালের মাঝামাঝি জেনারেটিভ এআই যেমন চ্যাটজিপিটি, মিডজার্নি এবং অন্যান্য মডেল বিশ্বজুড়ে প্রযুক্তি, শিল্প, শিক্ষা ও সৃজনশীলতা জগতে বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু এই অগ্রগতি কি সত্যিই মানবজাতির জন্য আশীর্বাদ, নাকি এটি এক নতুন ধরনের অভিশাপের সূচনা? জেনারেটিভ এআই এর দ্রুত বিকাশ কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি 30% এর বেশি পেশায় 50% পর্যন্ত কাজের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মধ্যম থেকে উচ্চ আয়ের পেশায়। এটি শুধুমাত্র রুটিন কাজ নয়, বরং সৃজনশীল পেশাগুলোতেও প্রভাব ফেলছে। সঙ্গীত শিল্পের কিংবদন্তি এলটন জন এবং পল ম্যাককার্টনি সহ 400 জনেরও বেশি শিল্পী যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠিতে জেনারেটিভ এআই এর মাধ্যমে কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। জেনারেটিভ এআই এর মাধ্যমে তৈরি করা কন্টেন্টের সত্যতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রযুক্তি দিয়ে সহজেই তৈরি করা যায় ডিপফেক ভিডিও, ভুয়া সংবাদ এবং মিথ্যা তথ্য, যা সমাজে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আমরা কিভাবে নিশ্চিত করব যে এআই দ্বারা তৈরি তথ্য সঠিক ও নির্ভরযোগ্য? জেনারেটিভ এআই এর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ডেটা প্রায় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত করে, যা গোপনীয়তার জন্য হুমকি হতে পারে। উদাহরণস্বরূপ, এআই বারবি ট্রেন্ডে ব্যবহারকারীদের মুখের ছবি সংগ্রহ করে এআই অ্যাপ্লিকেশনগুলো, যা ব্যক্তিগত ডেটা সুরক্ষার প্রশ্ন তোলে। এই ধরনের ডেটা সংগ্রহ কতটা নিরাপদ এবং ব্যবহারকারীদের গোপনীয়তা কতটা রক্ষা করা হচ্ছে? জেনারেটিভ এআই এর দ্রুত বিকাশের সাথে সাথে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে এআই অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে এই প্রযুক্তির নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। তবে অনেক দেশ এখনও উপযুক্ত নিয়ন্ত্রক কাঠামো গঠনে পিছিয়ে আছে, যা প্রযুক্তির অপব্যবহার রোধে বাধা সৃষ্টি করছে। জেনারেটিভ এআই এর সম্ভাবনা অপরিসীম, তবে এর সাথে যুক্ত ঝুঁকিগুলো উপেক্ষা করা যায় না। এই প্রযুক্তি যেন মানবজাতির জন্য আশীর্বাদ হয়ে ওঠে, সেজন্য প্রয়োজন সঠিক নিয়ন্ত্রণ, নৈতিক ব্যবহার এবং সচেতনতা। আমরা কি প্রস্তুত এই চ্যালেঞ্জ মোকাবেলায়? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।